হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? সকালবেলা ঘুম থেকে উঠে একটু রিফ্রেশ হয়ে নিলাম, তারপর একটু খিদে পাচ্ছিল। রান্নাঘরে এসে আমি পাউরুটি আর ডিম দেখতে পেলাম, তাই ভাবলাম আজকে দিনের শুরুটা ডিম টোস্টের সঙ্গেই হোক। মা এখন আমাকে ডিম টোস্ট বানিয়ে দিচ্ছে। ডিম টোস্ট হলো আমার পছন্দের খাবারগুলোর মধ্যে একটা। সত্যি কথা বলতে এটা খেতে তো আমার খুবই ভালো লাগে, আর এটা বানানোও খুবই সহজ। দেখেছো তো, তোমাদেরকে গুড মর্নিং বলতেই ভুলে গিয়েছি। তোমাদের সবাইকে গুড মর্নিং। আজকের দিনটা সবার খুব ভালো কাটুক। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ডিম টোস্ট বানানো প্রায় হয়ে এসেছে। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তোমরা কে কে ডিম টোস্ট খেতে পছন্দ করো, আর কেউ যদি না পছন্দ করো সেটাও জানাবে। আমাদের ডিম টোস্ট তো রেডি হয়ে গিয়েছে, এবার এটাকে খাওয়ার পালা। আর এটাকে দেখে তো খুবই টেস্টি লাগছে। আজকের দিনের সকালটা তো খুবই স্পেশাল আমার কাছে, তার কারণ আমি নিজের পছন্দের খাবার খেতে পাচ্ছি। ডিম টোস্টটা খেতে তো খুবই টেস্টি হয়েছিল, আমার তো জিভে এখনো জল আসছে। দুপুরে তো আমি চলে গিয়েছিলাম আইসক্রিম কিনতে। আমি সেখান থেকে একটা চকোবার কিনে এনেছিলাম। আজকে দুপুরে তো খুবই গরম লাগছিল, এই গরমের দুপুরে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে তো খুবই ভালো লাগছিল। আজকে দুপুরে আমার মা ফ্রাইড রাইস আর চিকেন কষা রান্না করেছে। আমার কাছে তো এই কম্বিনেশনটা খুবই ভালো লাগে, আর আমার মায়েরও ফ্রাইড রাইস খেতে খুবই ভালো লাগে। আর চিকেন কষাটা নিয়ে তো কোনো কথাই হবে না, এটা দেখতে আর খেতে ছিল অসাধারণ। সত্যি কথা বলতে আজকের দুপুরে রান্নাটা একটু বেশি ভালো হয়েছিল। বিকালবেলা ছাদে গিয়ে দেখি আকাশটা একটু মেঘলা ছিল, ঠান্ডা বাতাস বইছিল। এই সময়টা তো খুবই সুন্দর লাগে, মনে হচ্ছিল প্রচন্ড ঝড় বৃষ্টি হবে। সন্ধ্যাবেলা আমি ঘরে এসে বসেছিলাম, মা রান্নাঘরে চা বানাচ্ছে। অনেকক্ষণ থেকে পাখির কিচিরমিচির শব্দ শুনতে পাচ্ছিলাম, কিন্তু এখানে পাখি আসবে কি করে, এটা ভাবতে ভাবতে উপরের দিকে তাকিয়ে দেখি লাইটের উপর একটা পাখি বসে আছে। দেখলাম এই ছোট্ট পাখিটা ঘরের এক পাশ থেকে অন্য পাশে উঠছে। এটা কি পাখি সেটা আমি জানি না, যদি তোমরা জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার মায়ের এখন চা বানানো হয়ে গিয়েছে, চার একটা পাউরুটি নিয়ে বসে পড়লাম খেতে। চা খেতে খেতে দেখি আমার ঠাকুমা মুড়ি আর চানাচুর নিয়ে এসেছে। যেই দিকে চানাচুর বেশি আছে সেই দিক থেকে আমি একটু মুড়ি খেলাম। আমার বোন আজকে ম্যাগি বানিয়েছে, আমিও একটু ম্যাগি খেলাম। আজকে দুপুরে আমাদের বাড়িতে তো চিকেন কষা রান্না হয়েছিল, তাই মা আজকে রাত্রেবেলা চালের আটার রুটি বানাচ্ছে। তোমরা রুটিগুলোকে দেখে বলো কেমন হয়েছে। সত্যি কথা বলতে মাংসের ঝোল আলুর সঙ্গে চালের আটার রুটি খেতে খুবই ভালো লাগে, আমার তো খুবই পছন্দের। আর এই রুটিগুলো খেলে মনেই হয় না কিছু খেয়েছি, খুবই হালকা হয়। এইভাবেই আজকে আমার দিনটা কাটলো। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।